আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার চিকেন বলের রেসিপি। আর এই চিকেন বলটি কিন্তু খুবই কম সময়ে তৈরি করে ফেলা যায়। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা ইফতারের সময় এটা ট্রাই করতে পারেন এবং পরবর্তীতে বিকেলের নাস্তা বা ব্রেকফাস্টেও তৈরি করে নিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস। তো মুরগির বুকের মাংস আমি কিছুটা আদা এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এগুলো কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর এভাবেই আমি বেশি করে একটু মুরগির মাংস সিদ্ধ করে এমন কিমা তৈরি করে রাখি। তো যখনই প্রয়োজন হয় রোল, সমোসা অথবা স্যান্ডউইচ, পিৎজা সব কিছুতেই এই মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে পারি। এবার একটা সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি, আর এই আলুটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আরও অ্যাড করে দিব চাট মশলা, কারণ চাট মশলা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি এখানে 2 চা চামচ চাট মশলা ব্যবহার করেছি। আর হাতের কাছে না থাকলে আপনারা ধনের গুঁড়ো অথবা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ওয়েস্টার সস। আর আপনাদের হাতের কাছে যদি ওয়েস্টার সস না থাকে তাহলে এখানে সয়া সসও ব্যবহার করতে পারবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ কাঁচামরিচটা আমি তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচও দিয়ে দিতে পারবেন এবং আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারবেন। এখন এই সব কিছু ভালোভাবে মেখে নিব এবং দেখব যে আমার এই মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে কিনা। তো আমার কাছে এটা কিছুটা সফট মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। তো আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, কারণ একটু ঝাল হলে দেখা যাবে যে এটা খেতে ভালো লাগবে আর এর কালারটাও সুন্দর আসবে। এখন আবার সব কিছু মেখে নিব। তো মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার এগুলো দিয়ে আমি গোল গোল করে বল তৈরি করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে নিতে পারেন। বলগুলো সব তৈরি করে নিয়েছি। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব, আর এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার একটু পানি দিয়ে আমি এটা ভালোভাবে গুলে নিব এবং একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা সেমাই। তো এই সেমাইগুলোকে পাকিস্তানি সেমাই বলা হয়, এর প্যাকেট কিনতে পাওয়া যায়। তো সেমাইগুলিকে আমি একদম ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিব। আসলে আমি ময়দার ব্যাটারে ডিপ করে এই সেমাই দিয়ে আজকে চিকেন বলগুলোকে কোট করব। তো আপনারা চাইলে এটা ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন। তো বেশিরভাগ স্ন্যাক্সই দেখা যায় যে আমরা ব্রেড ক্রাম্বস দিয়েই কোট করে থাকি, তবে সেমাই দিয়ে করে দেখতে পারেন। এটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো সেমাইগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি একটা করে বল প্রথমে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিব এবং একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে এর থেকে তুলে সেমাইয়ের উপর দিয়ে দিব। আর সেমাই দিয়ে চিকেন বলটাকে ভালোভাবে কোট করে নিব। তো এক্সট্রা ব্যাটারটা কাঁটা চামচের সাহায্যে ঝরিয়ে নিতে হবে। আর এই একই প্রসেসে আমি সবগুলি বলই প্রথমে এই ময়দা কর্নফ্লাওয়ার ব্যাটারে দিয়ে তারপর সেমাই দিয়ে কোট করব। তো আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো চাইলে আপনারা ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এভাবে সেমাই দিয়ে অনেক স্ন্যাক্সই কোট করতে পারবেন। এখন এই চিকেন বলগুলো কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব এবং এরপর এগুলো ফ্রাই করে নিব। চুলায় একটা কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। তো তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই। তেল বেশি গরম হয়ে গেলে দেখা যাবে যে সেমাইটা উপর থেকে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে 5-6 মিনিট ভেজে নিলেই দেখা যাবে যে চিকেন বলগুলো একদম রেডি হয়ে যাবে। তো আমার চিকেন বলগুলো কিন্তু অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেলের থেকে তুলে নিব এবং বাকি যে বলগুলো আছে একইভাবে সেগুলো ফ্রাই করে নিব। চিকেন বলগুলো সব ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর এই চিকেন বলগুলোকে আরও একটু বেশি অ্যাট্রাকটিভ করার জন্য এখন আমি এর মধ্যে টুথপিক গেঁথে দিচ্ছি। এতে দেখা যাবে যে এগুলো দেখতে অনেকটাই ললিপপের মতো দেখা যাবে। তো আপনারাও চাইলে এভাবে চিকেন বল তৈরি করে টুথপিক দিয়ে সবগুলোতে গেঁথে দিতে পারেন। দেখতে এটা আরও বেশি সুন্দর লাগবে এবং বাচ্চাদের হাতে দিলে ওরা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।